জিকির, এই জিকিরের দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন কোরআন। জিকিরের দ্বারা কি বুঝাইলেন? জিকিরের এক অর্থের নাম কোরআন। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? জিকিরের এক অর্থের নাম কোরআন। তাহলে রাসূল কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن। جل الله أكبر। আরো আল্লাহু আকবার। আরো আল্লাহু আকবার। জিকিরের অর্থ হলো কোরআন। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আমাদের দেশে কিছু বাবা দরবার আছে, যেই দরবারে গেলে পরে কোরআন দেয় না। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আমাদের দেশে কিছু বাবার দরবার আছে, যেই দরবারে গেলে কোরআন দেয় না। যেই জিকির, কোন জিকির দেয়? যেই জিকির কোরআনে নাই, হাদিসেও নাই, এমন জিকির আপনারা দিল যেই জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। এমন জিকির দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? কেমন জিকির দিছে? আত্মসি দরবার শরীফে যান, ওইখানে যায় দেখবেন ওনাদের জিকির দিতে। বাবা যান, কি জিকির দিতে? শুনেন নাই? কথা বলেন, এটা কি আছে? কোরআন দিব হাদিস আছে? কোনদিন শুনছেন? এদের আলেমদের মুখে শুনছেন এরকম আছে? কথা বলেন আছে? কোরআন ভালো লাগে না। কোরআন যে জিকির আছে ওই জিকির যায় না। এমন জিকির দিয়ে দিল, আর আন্দাজি আপনি জিকির করতে থাকলেন, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। জিকির করতে কিন্তু আমি নিষেধ করতেছিলাম। কোন জিকির করবেন? যেই জিকির কোরআনে আছে, যেই জিকির হাদিসে আছে। যেই জিকির কোরআন হাদিসে আছে ওই জিকির আপনার বেশি বেশি করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশে কিছু বন্ডের আমদানি হয়েছে, তাদের কাছে মুরিদ হলে পরে জিকির পাওয়া যায়, এমন জিকির পাওয়া যায় যে জিকির হাদিসেও নাই, কোরআনেও নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুরেশ্বর দরবার শরীফে যান, ওদের জিকির কি শুনবেন? শুনবেন? একসঙ্গে ঢোল তবলা যা আছে সব একসঙ্গে নিয়ে শুরু করছে। প্রথম জিকিরটা উঠায় আল্লাহু আল্লাহু, পরে কিছুক্ষণ পরে খালি কয় হু হু হু। দেখেন না কি শুনছেন না? ঠিক শুনছেন কিনা? না শুনলে বুঝেছি এমনি কই। হ্যাঁ, তাহলে এই যে হু হু শুরু করছে, আবার হে হাই, এটা কি কোনো জিকির হইল? কথা বলেন, জিকির হইছে? বেজার হইতেছেন নি? কিছু বেজার হওয়ারই কথা। যদি ওই ধরনের কেউ থাকে তাহলে তো বেজার হবেই। যদি উঠা যায় তাহলে মনে করলাম হেইলার মরি ভুল হয়। এই কথা ঠিক কিনা? যদি লড়াচড়া করেন বুঝবো যে আপনি এই দলের। সুতরাং এই দলের যে এই দলেরই হন, লড়বেন না, বসেন, আসল কথা শুনেন, সহি কথা শুনেন, হাদিসের কথা শুনেন। শুনলে কাজে লাগবে। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই দিল্লির জামে মসজিদে বসে ফতোয়া দিয়েছিল, যে নাকি বলেছে রেশমি কাপড় পরিধান করা জায়েজ। যারা ফতোয়া দিয়েছে তারাও কাফের, আর যে ফতোয়া চাইছে বাচ্চা আলমগীরও কাফের। চিৎকার দেখুন সুবহান সুবহানাল্লাহ।
মোল্লা জীবন জানে আমি দিল্লির জামে মসজিদে বসে বাচ্চার বিরুদ্ধে ফতোয়া দিতেছি, আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তারপরেও মোল্লা জীবন চিন্তা করেছে আমার জবান দিয়ে সত্য কথা বলতে হবে, রাসূল সত্য কথা বলেছেন, এই জন্য আমার জবান দিয়েও সত্য কথা বলতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠে? সুতরাং সত্য কথা বলতেই হবে। কিয়ামতের ময়দানে যে সমস্ত মৌলবীরা সত্য কথা বলবে না, মিথ্যা কথাও বলবে না, কথাগুলা ঘুরায় বেঁচায় বলবে, কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বা কেটে দিবে। অতএব সত্য কথা বলতেই হবে। আর আওয়াজটা বলেন ঠিক না বেশি? সত্য কথা শুনতে রাজি আছেন? রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? তাহলে জিকিরের 1 নম্বর অর্থ কি? কোরআন। জিকিরের 1 নম্বর অর্থ কি? জুড়ে বলেন কি? জীবন ভরা ওয়াজ শুনছেন, আজকে 5 দিনই জানিয়া যান। জিকিরের 1 নম্বর অর্থ হইল কোরআন। এবার আপনারা বলুন তো, কোরআন তো ভার্সিটিতে শিখায়, কথা কন্যাদি হয়, স্কুলে হয়, কলেজও হয়, জুড়ে বলেন হয়। তাহলে শিক্ষা করতে হলে প্রয়োজন হয় মাদ্রাসা, ঠিক কিনা? আরো আসছে কোন ঠিক কিনা? মাদ্রাসার দরকার আছে কি নাই? আরো জুড়ে বলেন আছে কি নাই? মাদ্রাসার দরকার আছে। কোরআন শিখতে হলে বাবা মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসায় যদি মাদ্রাসার দরকার হয় মাদ্রাসা হবে, কিন্তু আমার ছেলে দিব না। লাভ আছে কি? মাদ্রাসা করে কোনো লাভ আছে? মাদ্রাসা হোক, এটা আমরা চাই। টাকা লাগে দিব, ছেলে দিব না। বলেন, টাকাও দেওয়া লাগবে, ছেলেও দেওয়া লাগবে, ঠিক কিনা? একটা ছেলের মাদ্রাসা দেন, 30 পারা কোরআনের হাফেজ বানান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই ছেলেকে একটা না, দুইটা না, 6666টা তালার উপরে আমার আল্লাহ তাআলা উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি যে পিতা মুরব্বী মাদ্রাসায় দিলেন, কোরআন শিখাইলেন, হাফেজ বানাইলেন, আপনি নিজেও হাসরের ময়দানে ঘাড় উল্টাইয়া তাকায়া থাকবেন। কি বলেন? এত উপরে তাকাইলে দেখতে হইলে এটা কি স্বাভাবিক দেখা যাবে, না ঘাড় একটু বেগাইতে হবে? ঘাড় বেগাইতে হবে কিনা জিজ্ঞাসা করা হবে, আল্লাহ এরা কারা গো, এত উপরে উঠে গেছে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, এদের চিনো না, এরা তো তোমাদেরই সন্তান, কোরআনে কারিমের হাফেজ। জোরে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, তুমি যে কষ্ট করে তোমার ছেলেটারে হাফেজ বানাইলা, এই জন্য তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একখানা নূরের চাঁদ, নূরের টুপি তোমার মাথায় বসাইয়া দিবে। ছেলে মাদ্রাসায় দেওয়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? তাহলে কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসা, ঠিক কিনা? কোরআনের জন্য কথায় কথা এসে যায়, না বলেই পারছি না। এই কোরআন মানুষকে মুক্তি দিতে পারে, কি বলেন, পারে কি পারে না? কোরআন যে মানুষকে মুক্তি দিতে পারে, এই বিশ্বাস যাদের অন্তরে আছে, 2টা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করো, বলেন আমিন। এবার আমারটা শোনেন। আমরা স্বীকার করেছি কোরআন মানুষকে মুক্তি দিতে, কথা বলেন, মানুষকে মুক্তি দিতে, একসাথে বলেন, মানুষকে মুক্তি দিতে। এখন আমাদের দেশে এক ভণ্ডের আমদানি হয়েছে। আমাদের দেশে এক ভণ্ডের আমদানি হয়েছে, সেই ভণ্ড তার নিজের জবান দিয়া
নিজের ভাষায় বলেছে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্ডে নিজের ভাষায় বলেছে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। কোরআন যদি মানুষকে মুক্তি দিতে পারত, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে কোরআন শরীফ মুক্তি দিতে পারত। উনি স্বীকার করেছে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। উনি আর কেউ নয়, উনি হচ্ছে বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরামের চির দুশমন, সমস্ত হক্কানি আলেমদের চির দুশমন, সমস্ত ওলিয়া উলিয়াদের দুশমন। সেই দুশমন হলো বন্ড জওয়ানবাগী। জুড়ে বলেন ঠিক না বেশি? আল্লাহু আকবার, নারে তাকবীর, আমার এই তো কিছুদিন আগে তার জবানের বক্তৃতা বের হয়েছে। সে বলেছে কোরআন নাকি মানুষকে মুক্তি দিতে পারে না। এমন কথা বলার পরে তার কি ঈমান থাকতে পারে? জোরে বলেন ঈমান থাকতে পারে? সুতরাং এই ভণ্ডকে পাইলে জুতা মারতে, গালের মধ্যে জুতা মারতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখা। ভণ্ডদের দুই গালে, জওয়ানবাগীর দুই গালে জুতা মারো তালে তালে। আমার বন্ধুগণ, এই ভণ্ডে তার ভাষায় বলেছে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোনের জবানে পবিত্র কালামের বাণী শুনেছিল, জিজ্ঞাসা করেছিল তুমি কি পড়তেছো, আমাকে আবার পড়ে শোনাও। বোন বলতেছিল তুমি তো মুসলমান নয়, তুমি কাফের, অতএব রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও, সেখানে যা কলমা পড়ে মুসলমান হয়ে আসো। কলমা পড়ে মুসলমান হইয়া বোনের কাছে এসে বসেছে, বোন কোরআন শরীফ পড়তেছে, হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের উদারত আহ্বান করতে চাই, কোরআন শিক্ষা করা দরকার আছে। জোরে বলেন আছে কি আছে না? আবার কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার প্রয়োজন। কি বলেন প্রয়োজন কিনা? জোরে বলেন প্রয়োজন কিনা? আমাদের দেশে নাম না নাই নিলাম, শ্রী বক্তৃতা দিতেছেন, কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতন উঠতেছে। কিসের ছাতার মতন? বুঝছেন নি বাসাটা? বুঝছেন তো? কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতন করে যাচ্ছে। সুতরাং মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। এই সমস্ত মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায় আমি স্পষ্ট করে ঘোষণা করতে চাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবা, কিন্তু মাদ্রাসা বন্ধ করা যাবে না, যাবে না। ঠিক কিনা বলো? মাদ্রাসা বন্ধ করা যাবে না। চেষ্টা কম করা হয়েছে না? ব্রিটিশ বেনিয়াররা চেষ্টা করেছে দেওবন্দ শেষ করে দেওয়ার জন্য, কিন্তু পেরেছে? কি বলেন পারছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে বসে ফতোয়া দিয়েছিল এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে। মুসলমান নয়, হিন্দু মুসলমান একসঙ্গে মিলে এদের সাথে লড়াই করে ব্রিটিশ বেনিয়াকে ভারত উপমহাদেশ থেকে প্রতারিত বিতাড়িত করেছে। ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দরকার হলো মাদ্রাসা। মাদ্রাসায় গেলে পরে কি হবে? পবিত্র কালাম শিক্ষা দেওয়া হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ওই যে তোমার ছেলে মাদ্রাসায় দিলা, আর সেটা মাদ্রাসা যে আলিফ বা তা সা পড়তেছে, এই যে পড়া তোমার ছেলে পড়তেছে, তুমি বাবা মরে গেছ, তোমার লাশ কবরে, তোমার এই ছেলের তালাওয়াত শুনিয়া পড়া দেখিয়া আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সগীরা গুনাহগুলি মাফ করিয়া দিবে। তাহলে জিকিরের এক নম্বর অর্থ কি?
ঘুরে বলেন জিকিরের 1 নম্বর অর্থ কি? জিকিরের 2 নম্বর অর্থ হলো নসিহত, উপদেশ। জিকিরের 2 নম্বর অর্থ কি? উপদেশ। ঘুরে বলেন কি? জিকিরের 2 নম্বর অর্থ হইল উপদেশ। প্রমাণ কি? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বল আল্লাহু আকবার। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি নসিহত করুন, আপনার উম্মতদেরকে বুঝান। তবে কি দিয়া বুঝাবেন নবী? আপনি যখন বুঝাইবেন কোরআন দিয়া বুঝাইবেন, আপনি যখন উপদেশ দিবেন কোরআন দিয়া উপদেশ দিবেন। কোরআন দিয়া যদি উপদেশ দেন গো, যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, কোরআন দিয়া উপদেশ দিলে বলে তারা হেদায়েত পেয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে উপদেশটা দিতে হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? এখন তো আমাদের দেশে কিছু আলেম আছে, দেখবেন বয়ান শুরু করছে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছে, কোরআনের আয়াতও নাই, নবীজির হাদিসও নাই। তাহলে আছে কি? বাবার চিন্তা। কথা বলেন ঠিক কিনা? বাবার চিন্তা। ওই যে গত বছর সিলেটে আমার আগে এক লোক ওয়াজ করতেছে, উনি ওয়াজ করতেছে, আমি ঘরে বসে বসে শুনতেছি। উনি বলতেছে, আমার বাবা জান এত ভালো লোক ছিল, সারাদিনে 30টা করে পান খায়, এক একটা পানের সাথে হাকিম পুরি জর্দা খায়। বুড়া বুড়া মানুষ তো সুবহানাল্লাহ, বুড়া বুড়া লোকজন তো সুবহানাল্লাহ। আচ্ছা কোন হাকিম পুরি জর্দা যদি সুবহানাল্লাহ হয়, তাহলে বাবা জর্দা কি হইব? বুঝেন নাই? তাহলে ওয়াজ করছে, আর সুর দেখলে মানুষ পাগল হয়ে যায়। সুর যাও রে, কথা বলেন ঠিক না বেশি? বক্তাটাও আইসিন রে, সুর যাও রে, কথা বলেন ঠিক না বেশি? কষ্ট লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে? এমন সুরই খালি শুনলাম, কথা একটাও মনে রাখলাম না। এক কীর্তা শুরু করছে 2.5 ঘন্টা শেষ। কথা বলেন ঠিক কিনা? আরো 2-1টা গানও পাওয়া যায়, 2-1টা গানও পাওয়া যায়। আকাশেতে লক্ষ তারার ঘুনা জ্বলেছে, কথা কর না কে? বেদের মেয়ে জুস্তায় আমায় কথা দিয়াছে, সে মিলাছেনি? কথা বলেন মিলাচ্ছে কিনা? 1 ঘন্টা ওয়াজ করলো, আয়াতও পাওয়া গেল না, হাদিসও পাওয়া গেল না, বাবার চিন্তা বাহিনী পাওয়া গেল, মাঝে মাঝে 2-1টা গানও পাওয়া গেল। তাহলে এর নাম কি নসিহত? কিয়ামত পর্যন্ত নসিহত করবা, মানুষ খালি শুনবে কিন্তু আমল করবে না। এজন্য আমার আল্লাহ তাআলা নবীকে বলছে, হে নবী, উপদেশ যদি দিতেই হয় কোরআন দিয়া দিবেন। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, 1 ঘন্টার সময় যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে, কোরআনের ব্যাখ্যা যদি শুনে, তাহলে আমার আল্লাহ তাআলা 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখিয়ে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টার সময় যদি কোরআনের তাফসীর শুনে, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সব আল্লাহ বান্দান করছেন, ওই সব ওই বান্দার আমল নামায় লিখিয়া দিবে। আল্লাহ যদি তার নবীকে বলতে পারে, নবী গো, আপনি কোরআন দিয়া নসিহত করেন, তুমি কত বড় বক্তা হইলা, কোরআনের আয়াতও নাই, হাদিসও নাই, তুমি বাবার কিসসা শুনাইলা। কথা বলেন ঠিক না বেশি? এমন ধরনের বক্তা বাংলাদেশে আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? জিকিরের 2 নম্বর অর্থ হলো নসিহত। 2 নম্বর অর্থ কি? উপদেশ। ভালো করে বুঝবেন, জিকিরের 2 নম্বর অর্থ হলো উপদেশ।
উপদেশ যদি শুনতেই হয়, উপদেশ যদি দিতেই হয়, কোরআনের আয়াত আছে। ও মিয়া, কোরআনের আয়াতগুলা আল্লাহ নবী যখন পড়তো, আমার আপনার নবীর জবানে কোরআনের তালাওয়াত শুনে কাফেররা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাইত। কি বলেন, হয়েছে কি হয়েছে না? আল্লাহ নবীর জবানের তালাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে গেছে। আর আবু জাহেল বলেছে মুহাম্মদের জবানে কোরআন শুনিল না, কারণ কোরআন যদি সে তালাওয়াত করে হাতে তালি বাজাইবা, তারপরেও যদি তালাওয়াত করে কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকবা, বুঝেন নাই? তারপরে যদি তালাওয়াত করে কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকবা। আবু জাহেল ঘোষণা করেছে মদিনাতুল মুনাওয়ারা একটা পাগল এসেছে। কি আছে? জোরে বলেন, কি আছে? পাগলের কাছে কেউ যায় না, পাগল কি বলে শুইনো না। এইবার আবু জাহেল এই ভাষণ দিয়া, নেতা এই ভাষণ দিয়া যখন ঘরে চলে গেছে, তার যে সামতারা আছে, সেই নেতার যে কিছু সামতা আছে না, আছে কি আছে না? সাধারণ যারা আছে এরা তো ভয়ে খালি সত্তর করে কাঁপতেছে, উপায় নাই, গেলে আর জীবন তো না হ্যাঙ্গার নালার দিব। ঠিক কিনা? কিন্তু তার লোকে যে সামসারি আছে এরা ভাবতেছে নেতা তো ঘুমিয়ে গেছে, এবার যায় দেখি মদিনা মুনাওয়ারায় কেমন পাগল রাইছে, পাগলটারে কিন্তু এই খায়। পাগলটা যদি বলেন পাগল রে নৌকা লড়াইস না, পাগলে কই মনে করছো কে ওনার বেশি লড়াইয়া, কথা কোন ঠিক না বেছে? তোরা বলেন ঠিক না বেছে? নেতায় বলেছে মক্কা নগরে পাগল আইছে, চল দেখি পাগলটারে একটু দেখাই। আরে বাবা, মদিনায় মসজিদে নববীতে পাগল দেখতে গেছে আমার আপনার দয়ার নবী পবিত্র কালাম কোরআনে কারীম পড়তেছে। এইবার আমার নবীর চেহারার দিকে তাকাইয়া একজন আরেকজনকে বলে, দেখছো নি পাগলের কথা নেতাই বলেছে, পাগলের দাড়িগুলো থাকবে খুঁচা খুঁচা, জামায় থাকবে ময়লা, চুলগুলা থাকবে টুকরা, পাগলের যে ভেষ, এই যে লোকটা পয়সা পয়সা কি জানি পড়তেছে, পাগলের একটা চিহ্ন তো তার মধ্যে পাওয়া যায় নাই। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। একটা চিহ্ন যেহেতু পাওয়া যায় না, পাগল কি বলে, কি তালাওয়াত করে, কি করে, একটু কানের চাঙ্গুলা ছড়ায় দেয়া শুন না কি তালাওয়াত করে। আমার নবী কোরআন শরীফ মধুর তালাওয়াত, কোরআন শরীফ তালাওয়াত করতেছেন। যখন তালাওয়াত করতেছে এই কাফের মুশরিকদের কানের মধ্যে কোরআনের আওয়াজ যখন ঢুকতেই দেরি হয়েছে, অটোমেটিক জবান দিয়া বের হয়ে গেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, বলেন আমার সাথে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে কোরআনের তালাওয়াত শুনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এমন হাজারো ঘটনা আছে। কোরআন শরীফের তালাওয়াত শুনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এমন হাজারো ঘটনা আছে। এই জন্য আমার আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, হে নবী, উপদেশ যদি দিতে হয় কোরআন দিয়া দিবেন। জোরে বলেন, কি দিয়া? জিকিরের 2 নম্বর অর্থ কি? উপদেশ। 2 নম্বর অর্থ কি? 1 নম্বর অর্থ হলো কোরআন, 2 নম্বর অর্থ হলো উপদেশ। জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। মনে মনে ভাবতেছেন সব কইছেন ভালোই লাগছে, এমন আবার মাঝখানে কোনটা কইলেন? জিকিরের 3 নম্বর অর্থ নামাজ। জোরে বলেন কি? আরো আসতে বলেন কি? কই বললাম প্রমাণ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইযা দুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জোরে আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। জুমার নামাজের আযান যখন দেয়, আল্লাহ কোরআনের অর্থ হচ্ছে, আমার আল্লাহ বলতেছে জিকিরের দিকে দৌড়াও। মসজিদে যায় জিকির করেন না নামাজ পড়েন? জুমার দিন জিকির করেন না নামাজ পড়েন? কথা বলেন না, আমার কথা বুঝেন নাই? আল্লাহ বলছে জিকিরের দিকে দৌড়াও। জুমার দিন মসজিদে যায় জিকির করেন না নামাজ পড়েন? তাহলে জিকিরের 3 নম্বর অর্থ কি? জোরে বলেন 3 নম্বর অর্থ কি? এমন কিছু দরবার আছে যে দরবারে কোরআন হাদিসের জিকির নাই, নামাজের তো প্রশ্নই নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় আমি কিন্তু দেখে আইছি ঘুরে গেলে দেখা যায় যাচ্ছে, আছে না? আছে না? কি বলেন, আছে কি আছে না? সুরেশ্বর দরবার শুইবে, মসজিদ, বিশাল মসজিদ, আজান হইছে। এখন আজান হইছে, মুসল্লি মাত্র হাতে গোনায় 600-200 হবে, আর বাকি পুরা মসবাতে মানুষ হেরাখানি বুঝেন নাই? এক তালে হু হু চলছে, মসজিদে মুসল্লিতে কয়েকজন ঢুকছে, কোনো মতনে মানে বুড়া বুড়া আছে না, এইগুলাতে ঢুকছে, এরা নামাজটাও ঠিক মতন পড়তেছে না, আর চতুর্দিকে বাজে না আর বাজে না। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এমন কিছু পীরের দরবার আছে যেখানে জিকির আছে, নামাজ যদি থাকেও নামাজের ট্রেনিং নাই, নামাজের শিক্ষা নাই। জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? বন্ধুগণ, জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ। জিকিরের 3 নম্বর অর্থ কি? জোরে বলেন কে? এখন কিছু আমাদের দেশে কিছু মারেফতের গায়কের আমদানি হয়েছে, ওনারা আবার সরাজ হাতের মধ্যে নিয়া, তবলা হাতের মধ্যে নিয়া, ঢোল বাইরেছে, তবলা হাতের মধ্যে নিয়া মারফতি গান গায়। শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন? হাত তুলেন। সবাই শুনবেন না? কে সকলেই শুনবেন? মারফতি গান যে গায় শুনবেন? হ্যাঁ, কেমন মারেবতী গান গাইতেছে শুনবেন? তাহলে শুনুন, মারেবতী গান কাদেরকে লক্ষ্য করে গাইতেছে? যারা নামাজ পড়তেছে তাদেরকে লক্ষ্য করে গাইতেছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলছে কোরআনে, বেদ বুঝিয়া নামাজ পড়ে মুমিনে। জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কোরআনের আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআনের আয়াত কি আয়াত না? এরে জাদু, তোমার হাতের মধ্যে 2 তারা লইলা, তুমি সরাজ বাজাইলা, 2 তারা বাজাইলা, আর কোরআন শরীফের আয়াতটা তুমি বললা। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, কোরআনের সম্মান দিল না বেইজ্জতি করলো? আরো জোরে বলেন, সম্মান দিল না বেইজ্জতি করলো? কোরআনের বেইজ্জতি যদি হয়, আপনি যদি প্রতিবাদ না করেন, কিয়ামতের ময়দানে আপনি যেই হন না কেন, আলেম হন আর জালেম হন, ঈমানদার যদি হন, মুসলমান যদি হন, আপনার সামনে যদি কোরআনের বেইজ্জতি হয়, এর প্রতিবাদ যদি না করেন, বাবারে অবশ্যই কিয়ামতের ময়দানে আপনার সেটার জন্য জবাব দিতে হবে। জোরে জোরে বলেন ঠিক না বেশি? পারবেন তো? এরকম কোরআনের আয়াত পড়িয়া কেউ যদি গান গায়, তাহলে তারে জুতা দিয়া স্টেজ থেকে নামাইয়া জুতা দিয়া পিড়াইতে রাজি আছেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? জানি কেমন পারবে। আমরাও তারে তারে নাচবেন, তো ভালোই তো বলছি রে, ভালোই তো বলছে রে। শুধু এখানেই না, হে বাবা আরো গান গাইতেছে, ওগো মুসল্লি নামাজ বুঝা বরণি। নামাজ ভুলে বুঝা ভরি না, নামাজ ভুলে আমরা বুঝা ভরি না। আমরা কি নামাজ ভুলে বুঝা ভরি না? অথচ আল্লাহ তোমার কাউ মারাফিন, তোমার বুঝা সুঝা দরকার নাই।
ওই যে এক ব্যক্তি রুকু করতেছে সাজদা দেয়, তুমিও তার সঙ্গে রুকু করো সাজদা দাও এবং কি করো শিক্ষা করো। অর্থাৎ রুকু করনেওয়ালার সাথে হও, সাজদা করনেওয়ালার সাথে হও, এরপরে তুমি আস্তে আস্তে পর্যায়ক্রমে তুমি শিখে লও। শিখবা কেমনে? শিখার বাবা দুইটা রাস্তা, একটা রাস্তা হলো মাদ্রাসা, আর একটা রাস্তা হইল দাওয়াতে তাবলীগ, ঠিক কিনা? এক রাস্তা হলো মাদ্রাসা, যে মাদ্রাসায় ছোট্টবেলা গেলাম না, ভুল করলাম, এখন আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা হলো দাওয়াতে তাবলীগ, ঠিক কিনা? দুরাগণ আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো হক্কানি পীরের মুরিদ। কোন পীরের মুরিদ? কোন পীরের মুরিদ? বন্ধ পীরের মুরিদ। জুড়ে বলেন।